ডোনাল্ড ট্রাম্পের পাগলামিতে আবার উত্তপ্ত বৈশ্বিক রাজনীতি। শুধুমাত্র একটা মন্তব্যকে কেন্দ্র করে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এমনিতে বাণিজ্য ও শুল্ক নিয়ে উত্তেজনা ছিলই। এর মাঝে রাশিয়ার কাছাকাছি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কারণ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের আরও সচেতন থাকা উচিত। এরপরে সবাইকে অবাক করে দিয়ে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া, কিন্তু সতর্ক ঠিকই করেছে তারা। জানিয়ে দিয়েছে মহাসাগরগুলোতে কিন্তু রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। সত্যি কি তাই? সাগরের তলদেশের এই লড়াইয়ে কতটা এগিয়ে রাশিয়া? যুক্তরাষ্ট্রের শক্তিই বা কেমন? নীরবে সাগরের নিচে যুদ্ধ শুরু হলে কারা এগিয়ে থাকবে? যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর গোপনে চলাচল ও নির্ভুল নিশানায় পারমাণবিক অস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে। এসব সাবমেরিন বোমার নামে পরিচিত। এগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো কোনো ধরনের মেরামত কিংবা যান্ত্রিক ত্রুটি ছাড়াই 15 বছর সক্রিয় থাকতে পারে। বর্তমানে মার্কিন বাহিনীর বহরে অন্তত 14টি সক্রিয় বোমা রয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ভার্জিনিয়া ক্লাস, সিউলফ ক্লাস এবং লস এঞ্জেলেস ক্লাস বা 688 ক্লাস এই 3 ধরনের পারমাণবিক চালিত ফাস্ট অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে থাকে। টমাহক ক্ষেপণাস্ত্র, হারপুন ক্ষেপণাস্ত্র এবং MK-48 টর্পেডো দিয়ে সজ্জিত এসব সাবমেরিন শত্রু জাহাজ খুঁজে ধ্বংস করতে পারে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং মাইন যুদ্ধেও সক্ষম সাবমেরিনগুলো। যুক্তরাষ্ট্রের 24টি ভার্জিনিয়া ক্লাস SSN রয়েছে। এটিকে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। মার্কিন বহরে সিউলভ ক্লাসে 3টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে USS সিউলভ প্রথমবারের মতো 1997 সালে কমিশন হয়। যদিও এই ক্লাসের উলম্বভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা নেই, তবে মার্কিন সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসাবে মনে করা হয় লস এঞ্জেলেস ক্লাসকে। বিভিন্ন সাগরে অন্তত 24টি লস এঞ্জেলেস সক্রিয় রয়েছে। 1976 সালে সোভিয়েত হুমকি মোকাবেলায় নির্মিত এসব সাবমেরিন উচ্চগতি ও গোপন গতিবিধির জন্য ব্যাপক কার্যকর। তবে ভবিষ্যতে ধাপে ধাপে ভার্জিনিয়া ক্লাসের মাধ্যমে এসব সাবমেরিন প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ সাবমেরিন বহর রয়েছে রাশিয়ার, যে সংখ্যাটা যুক্তরাষ্ট্রের 2 গুণেরও বেশি। জানা গেছে রাশিয়ার বহরে 64টি সাবমেরিন আছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন আছে প্রায় 14টি, যা রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার হার। এর পাশাপাশি বোরেই ক্লাস ও ডেল্টা আইভি ক্লাস সাবমেরিনও আছে। এসব সাবমেরিনের প্রত্যেকটি অন্তত 16টি সিনেভা SLBM বহন করতে পারে এবং সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মূল স্তম্ভ হিসাবে কাজ করছে। রাশিয়ার কাছে 4টি ইয়াসেন ক্লাস পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনে অন্তত 5টি 3M54-1 কালিবার ক্ষেপণাস্ত্র অথবা 4টি P832-40 অনিক্স ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যার ফলে স্থলভাগে ও সমুদ্রে যুদ্ধজাহাজের বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালানো যায়। রুশ নৌবাহিনীর বহরে অন্তত 5টি সক্রিয় আকুলা ক্লাস সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনকে নীরব ঘাতক হিসাবে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস ক্লাসের জবাবে তৈরি এসব সাবমেরিন কালিবার, অনিক্স বা গ্রানিট ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো নিয়ে পরিচালিত হয়।